এক বছর পূর্তি উপলক্ষে 3 দিনব্যাপী আয়োজন ছিল। এই আয়োজনে শান্তিপূর্ণ আয়োজনে একটি প্রতিক্রিয়াশীল গোষ্ঠী কিছু অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে এবং সেটার অংশ হিসেবে আপনারা দেখতে পেয়েছেন যে আজকের যে টিএসসিতে আমাদের আয়োজন ছিল এখানে কিছু অপ্রীতিকর ঘটনার সূত্রপাত ঘটে। এই বিষয়ে বিস্তারিত ব্রিফ করার জন্য অনুরোধ করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি এস এম ফারাদ ভাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা টোটাল বিষয়গুলো নিয়ে প্রথম লিখিত কনসার্ন জানাবো, লিখিত বক্তব্য, এরপরে আপনাদের প্রশ্নগুলো নিব ইনশাল্লাহ। আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আমাদের অবস্থান তুলে ধরতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এক, জুলাই প্রদর্শনী ও বিচারিক হত্যাকাণ্ড সম্পর্কে আমাদের অবস্থান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে আয়োজিত জুলাই প্রদর্শনীতে আমরা 16 বছরের ফ্যাসিবাদী দুঃশাসনে সংঘটিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং তথাকথিত বিচার নামক রাষ্ট্রীয় প্রতিহিংসার প্রকল্পকে তথ্য প্রমাণ সহ জনসম্মুখে উপস্থাপন করেছি। আমরা দেখিয়েছি কিভাবে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার একটি ভুয়া ও পাতানো বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করে রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূল করার অপচেষ্টা লিপ্ত হয়েছে। আমাদের বক্তব্যে কিছু মহল, বিশেষ করে শাহবাগ ঘরানার তথাকথিত বাম চেতনাধারীরা বেশ অস্বস্তি বোধ করেছেন। এটা খুবই স্বাভাবিক, কারণ তারাই তো এই মব জাস্টিসের প্রবর্তক, যারা 2013 সালে বিচারের নামে প্রকাশ্যে শাহবাগ চত্বরকে রায় ঘোষণার মঞ্চে পরিণত করেছিল এবং সত্যি বলতে কি তারা ইতিহাসের এক কালো অধ্যায়ের জন্ম দিয়েছিল, যা আজকের আয়নাগর, গুম, ক্রসফায়ার এবং বিচারহীনতার সংস্কৃতির বীজ বপন করেছে। শাহবাগের প্রজন্ম কখনোই আইনের শাসন বিশ্বাস করেনি। তারা আইনকে মাথা নত করাতে চেয়েছে, আইনকে মাথা নত করাতে চেষ্টা করেছে এবং করেছে। মব তৈরি করেছে, মিডিয়া ম্যানিপুলেট করে, আবেগ দিয়ে জাতিকে ধোঁকা দিয়েছে। তারা কখনো এটিএম আজহার, কখনো দেলোয়ার হোসেন সাঈদীর মতো নেতৃবৃন্দকে ন্যায় বিচারের অধিকার কখনোই স্বীকার করেনি। অথচ নিজেরা কখনোই সেই বিচারকে আইনগতভাবে চ্যালেঞ্জ করার সাহস দেখায়নি, বরং বিভিন্ন ট্যাগ দিয়ে, তকমা দিয়ে প্রতিপক্ষকে গাইল করা ছিল তাদের একমাত্র রাজনীতি। আমরা মনে করি এই তথাকথিত চেতনার সৈনিক বামপন্থীরা বাংলাদেশের রাজনীতি থেকে আদর্শভাবে দেউলিয়া হয়ে গেছে। তারা আজও শেখ হাসিনার ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার জন্য বর্ণচোরা ষড়যন্ত্রে লিপ্ত, কিন্তু তারা জানে না জুলাই আগস্ট গণঅভ্যুত্থান সেই ফ্যাসিবাদকে ইতিহাসের গর্তে ছুড়ে ফেলেছে, আর তাদের বিভাজনের রাজনীতিও আজ জঞ্জাল। 2, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধ ও আমাদের সহযোগিতা। প্রদর্শনীর কিছু উপকরণ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং সার্বিক শৃঙ্খলার কথা চিন্তা করে আমরা কিছু নির্দিষ্ট উপকরণ সরিয়ে নেওয়ার জন্য তারা অনুরোধ জানিয়েছে আমাদের কাছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সার্বিক শৃঙ্খলা ও দায়িত্বশীলতার প্রশ্নে ইসলামী ছাত্র শিবির সর্বদাই ঐতিহ্যবাহী ভূমিকা রেখে এসেছে এবং অতীতেও রেখেছে, আজও তার ব্যতিক্রম করে নেই। তাই প্রশাসনের অনুরোধকে সম্মান জানিয়ে আমরা প্রদর্শনীর নির্দিষ্ট অংশ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সরিয়ে নিতে চাইলে আমরা তাদেরকে বাধা দিয়ে নেই, বরং সম্মান জানিয়েছি। উল্লেখ্য যে এই প্রক্রিয়া পরিচালনা করেছে প্রক্টর অফিস। আমরা মনে করি আমাদের রাজনৈতিক পরিপক্কতার পরিচয় এবং দায়িত্বশীলতার প্রকাশ এটি, এবং এটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ গঠনের প্রতি আমাদের দায়বদ্ধতার বহিঃপ্রকাশ। আজ আমরা স্পষ্ট ভাষায় বলছি যে যেই শাহবাগের হাত ধরে দেশে বিচারহীনতা, মব সংস্কৃতি, গুম, হত্যাকাণ্ড ও বিভাজনের রাজনীতি শুরু হয়েছিল, যেই শাহবাগের দৌরাত্ম্যে দেশের বিচার ব্যবস্থা বিশ্বাসযোগ্যতা হারিয়েছিল, যেই শাহবাগে আজ ইতিহাসের রক্তাক্ত প্রান্তর তৈরি করেছে, আমরা সেই শাহবাগে আজ ইতিহাসের রক্তাক্ত যে প্রান্ত, ইতিহাসের যে অধ্যায়, সেখানে দিন শেষে পরাজিত হয়েছে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে। আমরা আরো বলতে চাই, ফ্যাসিবাদ পতনের 1 বছরের মাথায় ফ্যাসিবাদের দোসরদের ফ্যাসিবাদী কর্মকাণ্ড ও বয়ানের পুনরুৎপাদন জুলাই স্পিডের সাথে সরাসরি সাংঘর্ষিক। আমরা জানি সত্য বলা সহজ নয়, আর ইতিহাসের গায়েব করা অধ্যায়গুলোকে সামনে তুলে ধরার চেষ্টা বিপজ্জনক। তবু আমরা বলছি, বিচারের নামে সংগঠিত এই ফাঁসিগুলো বিচার নয়, রাষ্ট্রীয় হত্যাকাণ্ড, এবং এই হত্যাকাণ্ডের দায় শুধুমাত্র হাসিনা সরকার নয়, শাহবাগপন্থী সুবিধাভোগী বামপন্থীরাও এই দায় কখনো এড়াতে পারে না। বিশেষ কয়েকটি কনসার্ন আমাদের, আপনারা খেয়াল করেছেন আমাদের আজকের আয়োজনের প্রেক্ষিতে যারা বিক্ষোভ করেছে এবং ফেসবুকে মব তৈরি করার জন্য পোস্ট দিয়েছে, বিরোধিতা করেছে, প্রত্যেকে বিভিন্ন বাম সংগঠনের পদাধারী নেতা এবং কেউ সভাপতি, কেউ সেক্রেটারি, কেউ ভিন্ন ভিন্ন পোস্টে, হয়তো 10-12টা সংগঠন মিলে হয়তো 20-50 জন আসছে। এই যারা আসছে
যারা আসছে তাদেরকে মিডিয়ার ভাইয়েরা অনেকেই দেখিয়েছেন যে সাধারণ শিক্ষার্থী হিসেবে, শিক্ষার্থীদের অভিমত হিসেবে দেখাইছেন। বেশ কিছু মিডিয়া এটা বেশ দ্বিচারিত আচরণ করেছে। স্পষ্টত তারা রাজনৈতিক দলের প্রতিনিধিত্বশীল এবং শাহবাগ যারা কায়েম করেছিল তাদের পরবর্তী উত্তরসূরি। তারা যখন সেই সংগঠনের প্রতিনিধিত্ব করে এবং তাদের পোস্ট সহ সবাই জানে, তারপরে তাদেরকে শুধুমাত্র সাধারণ শিক্ষার্থী হিসেবে দেখানো, এটি নিশ্চয়ই দুঃখজনক। এটি সাংবাদিকদের প্রতি অনুরোধ করবো এই ধরনের কাজের ক্ষেত্রে আপনাদের স্বচ্ছতার এবং সহযোগিতা চাইব। আর দ্বিতীয় হচ্ছে, আপনারা সম্প্রতি দেখেছেন যে হত্যাকাণ্ড নিয়ে আজকের এই বিচারিক হত্যা, আমাদের যে স্ট্যান্ড ছিল, আমরা মুক্তিযুদ্ধ নিয়ে এর আগেও অনেকবার বলেছি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের কেন্দ্রিক যত হত্যাকাণ্ড হয়েছে বা সামগ্রিক যা কিছু হয়েছে প্রত্যেকটার বিচার হওয়াটা আমরাও চাই। আমরাও ইসলামী ছাত্র শিবির মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের পরবর্তী যে লিগেসি, সেই লিগেসি বহন করেই আমরা বলেছিলাম যে হচ্ছে মুক্তিযুদ্ধের এক্সটেন্ডেড রূপ হলো 24 অভ্যুত্থান মুক্তিযুদ্ধের বাইরের কোনো অধ্যায় নয়। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে আমরা পূর্ণ স্বাধীনতা পাই নাই, মুক্তিযুদ্ধের পর যে স্বাধীনতা পেয়েছিলাম, পরে আধিপত্যবাদের কবলে আমরা পড়েছিলাম। একটা চক্র বাকশাল কায়েম করেছিল, বাকশাল কায়েম করে মুক্তিযুদ্ধের সাথে বিট্রে করেছে, মুক্তিযুদ্ধের বিপরীত আদর্শ এস্টাবলিশ করেছিল। বাকশালের সহযোগী হয়ে বাকশাল এস্টাবলিশ করে এই জাতিকে বিভক্ত করেছে এবং জাতিকে একটি হুমকির মুখে ফেলেছিল। পরবর্তীতে সেই গ্রুপের পরবর্তী প্রজন্ম এসে 13 সালে শাহবাগ কায়েম করেছে। শাহবাগ কায়েম করে আপনারা দেখেছেন দেলোয়ার হোসেন সাঈদীর রায় দেওয়ার পরে একসাথে দুই দিনে 2 শতাধিক মানুষ গুলি করে হত্যা করেছে। সেদিনে গুলি করে হত্যা করাটাকে যারা বৈধতা দিয়েছিল, বৈধতা দেওয়ার কারণে আওয়ামী লীগ অভ্যস্ত হয়েছে গুলি করে হত্যা করা যায়। পরবর্তীতে জুলাই আগস্টের অভ্যুত্থানে তারা হাজার হাজার মানুষকে হত্যা করেছে। এই যে বৈধতা দেওয়া, যারা সেই প্রকাশ্যে 200 শতাধিক মানুষকে হত্যা করাকে বৈধতার মতামত দিয়ে বৈধতা উৎপাদন করেছে, তারা এই দায় কখনো এড়াতে পারে না। তাদের কারণে আওয়ামী লীগ পরবর্তীতে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে হাজার হাজার মানুষকে গুলি করে হত্যা করেছে এবং এটা তারা এনজয় করেছে। ঠিক সেম ভাবে এই যে এই দীর্ঘ যাত্রায়, ফ্যাসিবাদ বিরোধী যাত্রায় আমরা দেখেছি এই হত্যাকাণ্ডের ব্যাপারে বেগম খালেদা জিয়া মুখ খুলেছিলেন, বলেছেন এটা বিচারিক হত্যাকাণ্ড। যখন 24 সালে যখন দেলোয়ার হোসেন এর আগের বছর যখন দেলোয়ার হোসেন সাঈদী যখন হাসপাতালে মারা যান এবং মেডিকেল ষড়যন্ত্রের মাধ্যমে তাকে হত্যা করা হয়, এরপরে বিএনপির পক্ষ থেকে তারেক রহমানও এটা স্পষ্ট উল্লেখ করেছিল বিচারিক হত্যাকাণ্ড। স্পষ্টত তারেক রহমান, বেগম খালেদা জিয়া কিংবা সব দিক থেকে এদের স্পষ্ট বক্তব্য থাকা সত্ত্বেও আজকে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে একটা বিবৃতি দিয়ে এটার বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়েছে। এটা খুবই দুঃখজনক এবং ইতিহাসের সাথে সত্যের সাথে বিপরীত অবস্থান নেওয়া। আমরা আবার স্পষ্ট করে ক্লিয়ার করছি, আমরা সকল ধরনের বিচারিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমাদের রাজনৈতিক অবস্থান ছিল, সামনেও থাকবে। যেখানে সাক্ষ্যকে দেলোয়ার হোসেন সাঈদীর যে যাকে রাষ্ট্র চাপ দিচ্ছিল যে তাদের পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য, সেই তার প্রতিবেশী হিন্দু ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও সে যখন রাজি হয়নি, তাকে কোর্টের সামনে থেকে গুম করে ফেলা হয়। গুম করে ফেলার পর তাকে পাওয়া গেছে কোথায়? পাওয়া গেছে ভারতে। তাকে ভারতে পাচার করে দেওয়া হয়। আপনারা জানেন মীর কাসেম আলী যখন বিচার প্রক্রিয়া চলতেছিল, তার পরবর্তীতে তার সন্তান যে অ্যাডভোকেট, যে তার অ্যাপয়েন্টেড আইনজীবী, তাকে গুম করে আয়নাঘরে বন্দী করা হয়। আপনারা জানেন সালাউদ্দিন কাদের চৌধুরী সন্তানকে গুম করে ফেলা হয়। এই যে সাক্ষ্য গুম করা, আন্তর্জাতিক নীতিমালা ব্রেক করা, আন্তর্জাতিক নীতিমালা লঙ্ঘন করে বিচার প্রক্রিয়া বাস্তবায়ন করা এবং স্কাইপি কেলেঙ্কারির ঘটনা আপনারা জানেন, যেখানে বলা হয়েছে যে কারপরে কাকে টার্গেট করা হচ্ছে, কাকে রায় দিতে হবে, একটা রায় দিতেই হবে, আমি খাড়াই যাবো বসায় দিবেন। এগুলো শুনছেন নাটক মঞ্চস্থ কিভাবে করছেন, স্কাইপি কেলেঙ্কারি সবার জানা আছে। এই সামগ্রিক সবকিছু হওয়া সত্ত্বেও যারা এই ধরনের স্পষ্ট বিচারিক হত্যাকাণ্ডের পক্ষে যায়, তারা নিশ্চয়ই 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 হাসিনাকে আবারও ফিরিয়ে আনার ষড়যন্ত্রে তৎপর। তারা নিশ্চয়ই আওয়ামী লীগের বন্দনাকে আওয়ামী লীগের সেই বি টিমকে ফিরিয়ে আনার জন্য তৎপর। আমরা বিচারিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমাদের অবস্থান আগেও ছিল, এখনও থাকবে, এখনও আছে, সামনেও থাকবে। আর একই সাথে মুক্তিযুদ্ধের ব্যাপারে তাদের অভিযোগ হচ্ছে আমরা নাকি 71 এবং 24কে একে অপরের বিরুদ্ধে নিয়ে যাচ্ছি। আমরা আগেও বলেছি এই অঞ্চলের ইতিহাস দীর্ঘদিন ইতিহাস। 47 তার আগে ইংরেজ বিরোধী, ব্রিটিশ বিরোধী যে আন্দোলন, সেই ইতিহাসে আমাদের এই অঞ্চলের মানুষেরা জীবন দিয়েছে। এর আগে যখন সালতানাতের সময় যখন আমাদের দিল্লির দখল মুক্ত হয়ে এই অঞ্চল স্বাধীন ছিল, যুদ্ধ করে স্বাধীন থাকতো, সেটাও আমাদের ইতিহাস। দীর্ঘদিনের ইতিহাসে প্রত্যেকটা একটা এক্সটেন্ডেড ভার্সন। আমরা বলেছিলাম 71-এর মহান মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের পরবর্তী এক্সটেন্ডেড মুক্তিযুদ্ধ, যেটা আমরা পারি নাই ভারতের আধিপত্যবাদের কবল থেকে মুক্ত হতে, আমরা পারি নাই। আমরা দেশের বাকশালের ভিকটিম হয়েছি, আমরা ফ্যাসিবাদের ভিকটিম হয়েছি। সেখান থেকে মুক্ত হওয়ার জন্য 24 তার এক্সটেন্ডেড রূপ, চূড়ান্ত রূপ।
দুইটার বিপরীত দেওয়ার যে নাটক, যে অভিযোগ দেওয়া হয়েছে সেই অভিযোগটা মূলত শুধু এখন না, এর আগেও যারা রাজনৈতিক দেউলিয়াত্বের কারণে শিক্ষার্থীদের কাছে কোনো এজেন্ডা হাসিল করতে না পারার কারণে জনবিচ্ছিন্ন হয়ে যায়, তারা তাদের শুধুমাত্র এই গুটি কয়েক কিছু এজেন্ডাকে তাদের মতো কুক্ষিগত করতে চায়, এটা তার কন্ট্রোলে নিয়ে এসে তার রাজনীতিটা ফিরিয়ে আনতে চায়। আমরা স্পষ্টত বলতে চাই, আগামীতে এই যে গত 13 থেকে শাহবাগ কায়েমের মধ্য দিয়ে তাদের সে বিভাজনের রাজনীতি এবং ষড়যন্ত্রের রাজনীতি দাঁড় করাতে চেয়েছিল, 24 সালে তারা ব্যর্থ হয়েছে। ঠিক সেমভাবে 72 সাল থেকে তাদের নীরব প্রচেষ্টা এবং সক্রিয় প্রচেষ্টার মধ্য দিয়ে বাকশাল কায়েম করার চেষ্টা করেছিল, তারা ব্যর্থ হয়েছে, পারেনি। সামনেও এই রাজনৈতিক দেউলিয়াত্বর শিকার হয়ে যারা এই ধরনের পুরনো ইস্যুকে হাজির করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মতো গুরুত্বপূর্ণ ইস্যুকে জাতিকে বিভাজনের মতো ইস্যুতে নিয়ে যান এবং মিথ্যা বয়ান চাপাই দেন এবং মিথ্যা অভিযোগ চাপিয়ে দেন, এটা জনগণ মেনে নেবে না, শিক্ষার্থীরা মেনে নেবে না। শিক্ষার্থীরা সচেতন এবং এই ধরনের রাজনীতি আগামীতে কখনো টিকবে না বলে আমরা বিশ্বাস করি এবং এটি নিশ্চয়ই দিন শেষে পরাজিত হবে। তো আমি ধন্যবাদ জানাচ্ছি। কয়েকটি বাম সংগঠন বা কয়েকটি প্রগতিশীল সংগঠন আপনাদের বিরোধিতা করেছে। আমরা এই পর্যায়ে দেখেছি ছাত্রদল থেকে বিবৃতি দেওয়া হয়েছে, ছাত্রদলের সাধারণ সম্পাদক নিজের ফেসবুক পেজের বিরোধিতা করেছেন। একই সাথে গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক তিনিও বিরোধিতা করেছেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর পোস্ট আমি দেখেছি যারা এই জিনিসটার বিরোধিতা করেছেন, যারা কোনো রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত নন। তাহলে আপনারা কিভাবে এটিকে শুধুমাত্র এভাবে ফ্রেম করছেন যে একদল বামপন্থী শিক্ষার্থীরা বা বামপন্থী রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিবর্গ এখানে বিরোধিতা করছেন, এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আপনারা বিচারিক হত্যাকাণ্ডের কথা বলছেন, কিন্তু মুক্তিযুদ্ধে তাদের যে বিরোধী অবস্থা এটিকেও কি আপনারা অস্বীকার করছেন কিনা? আমরা স্পষ্টত বলেছি আমি এবং আমার সংগঠন মুক্তিযুদ্ধের বিচারের পক্ষে আগেও ছিলাম। মুক্তিযুদ্ধে যে অপরাধ করেছে, মুক্তিযুদ্ধে যারা অপরাধী, গণহত্যা করেছে, অন্যান্য অপরাধ করেছে, তাদের বিচারের পক্ষে সবসময় ছিলাম। বিচারটা ফেয়ার হওয়া উচিত। বাংলাদেশের দুর্ভাগ্য যে সেই 71-এ মুক্তিযুদ্ধ হয়েছে, এরপর আওয়ামী লীগ বহুবার ক্ষমতায় এসছে, বিএনপি আসছে, কেউ এই শুনে কাজ করে নাই। এবং যারা আজকে কথা বলছেন তারাই তো কাজ করে নাই। আজকে ছাত্র দলের কথা বলছেন, যার ব্যাপারে আপনি কথা বলছেন, তাদের ব্যাপারে বিএনপি তো তাদের সাথে ক্ষমতা আসে, তাদেরকে মন্ত্রী বানাইছে না। খালেদা জিয়া তাদের ব্যাপারে বলছে না তারা বিচারিক হত্যাকাণ্ডের শিকার, তারা রহমান বলছে না। আর ছাত্র দলের সভাপতি সেক্রেটারি যাদেরকে আপনি কোট করছেন, তারা কি তাদের এই বক্তব্যের খালেদা জিয়া কিংবা তারেক রহমান তাদের বক্তব্যের বিরোধী অবস্থান নিচ্ছে? আর দ্বিতীয়ত হচ্ছে এখানে ফ্রেমিংটা ভুল হয়েছে। মূলত মেইন জায়গাটা এটা, ফ্রেমিংটা হচ্ছে আমরা মুক্তিযুদ্ধে রাজাকার ইস্যু, হত্যাকাণ্ড ইস্যু, এই ফ্রেমিংয়ে আমরা যাই নাই। আমরা স্পষ্টত হাসিনা কিভাবে ফেসিবাদ হয়ে উঠেছে প্রত্যেকটা ইস্যু আমরা হাজির করেছি। বিচারিক হত্যাকাণ্ড তার একটা অন্যতম পার্ট। এখানে বিচারিক হত্যাকাণ্ড শো করেছে, তারা বিচারিক হত্যাকাণ্ডের শিকার। এখানে এটা তো সত্য, বিচারিক হত্যাকাণ্ডের শিকার, আপনারা তো স্বীকার করবেন। এটা তারা যে স্টেপগুলোর মধ্যে দিয়ে বিচার করেছে বিচারিক হত্যাকাণ্ডের শিকার, সেটা আমরা প্রেজেন্ট করেছি। এ ব্যাপারে আপনারা দ্বিমুখী লিগ্যাল অ্যাকশন নেন। এটিএম আজহার মুক্ত হয়েছে, এটিএম আজহারকে আপনারা সেই ফ্যাসিবাদী আমল ফাঁসির রায় দিয়েছে, এটিএম আজহার মুক্ত হওয়ার পর আপনারা তার ব্যাপারে কনসার্ন লিগ্যাল অ্যাকশন নেন। লিগ্যাল অ্যাকশন কখনো দেওয়ার সাহস করা নাই। এখন পর্যন্ত তাদের ব্যাপারে কনসার্ন যারাই যেভাবে জানাইছে কখনো কেউ লিগ্যাল অ্যাকশন জানায় নাই। এটা মূলত তাদের রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ। আপনারা লিগ্যাল অ্যাকশন নিতে পারবেন না, ডকুমেন্টের অভিযোগ করবেন না, শুধুমাত্র এলিগেশন দিবেন এবং মব সৃষ্টি করবেন, এটা দুঃখজনক। আর শিক্ষার্থীদের যে রিয়াকশন বলছেন, শিক্ষার্থীদের রিয়াকশন না, এটা মূলত মব ক্রিয়েট করা, এটা বাজে ফ্রেমিং করে, ভুল ফ্রেমিং করে। তাদেরকে বলা হচ্ছে আমরা 24 এবং 71কে মুখোমুখি করছি, এটা মিথ্যা অভিযোগ। এই মিথ্যা অভিযোগ দিয়ে এই রাজনীতি টিকবে না। এটা সাময়িক 10 মিনিটের মব তৈরি করা যায়। এই মব আপনারা 13 সালে শুরু করছেন, 24 সাল পর্যন্ত 10 বছর কন্টিনিউ করছেন, টিকতে পারেন না দিন শেষে। এরকম মব যদি 50 বছরে চালায় যান, দিন শেষে আপনাদের দিন শেষে দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ হবে এবং দিন শেষে এইভাবে জনবিচ্ছিন্ন হয়ে থাকবে। এটাই পরিণতি হবে দিন শেষে। আমার প্রশ্নটা হচ্ছে যে রাফেল সালমান রিফাত আপনাদের ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি, তারা একটা পোস্টে দাবি করছেন যে আব্দুল কাদের শিবিরের সাথী ছিল এবং সে আজকে আমরা দেখছি যে আপনাদের এইটার বিরুদ্ধে অবস্থা। আচ্ছা, আমরা এই প্রশ্নটা একটু হ্যাঁ করেন। জি, এইটার বিরুদ্ধে পোস্ট করছে, এখন শিবিরের সাবেক সাথী আপনাদের এইটার বিরুদ্ধে পোস্ট করে অবস্থান নিচ্ছে, এই ক্ষেত্রে আপনারা আসলে কি শোনেন সম্মানিত ভাইরা, এই কনসার্নটা অনেক সময় আসে যে অমুক শিবির করে কিনা, তমুকের এটা শিবির দায় নেবে কিনা, এটা এরকম কিনা। ছাত্র শিবিরের সাথে ছাত্র শিবির একটি যেহেতু বহুমুখী কর্মসূচি পরিচালনা করে, স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ট্রেনিং প্রোগ্রাম তাদের, এবং সামগ্রিক যে লোকবলকে এবং শিক্ষার্থীদেরকে তৈরি করার জন্য বহু রকমের প্রোগ্রাম তৈরি করে। যেমন আজকে আমরা সাইকেল রেডি করি, যেমন শিক্ষার্থী আসছে না। তো এখন ছাত্র শিবির যে করবে, যে রানিং অবস্থায় থাকবে, রানিং ম্যান পাওয়ার এবং রানিং দায়িত্বশীল, তার ব্যাপারে কোনো কনসার্ন আসে সেটা ছাত্র শিবির বহিষ্কার করবে না। কখনো কেউ 1 মাসের জন্য, স্বার্থের জন্য, কোনো প্রয়োজনে
কিছু সময়ের জন্য কানেক্টেড ছিল বা ছিল না, অথবা কোনো প্রোগ্রামে আসছে, পরবর্তীতে তার সকল জিনিসের যদি মানে সংগঠনকে দায়ী করেন, এটা নিঃসন্দেহে মানে ভুল অ্যাপ্রোচ হবে আর কি। রানিং যাদেরকে আমি কনসাল্ট করবো, যারা আমাদের কানেক্টেড থাকবে, যারা আমাদের ফ্রেমওয়ার্কের মধ্যে থাকবে, সংগঠনের ম্যান পাওয়ার থাকবে, তাদের ব্যাপারে কোনো কনসাল্ট সুস্পষ্ট জানাবেন। বাকি তাদের ব্যাপারে কনসাল্ট থাকলে সুস্পষ্ট জানাবেন। এর বাকি যে ইস্যুগুলো থাকে বাইরে, এগুলো নিয়ে আসলে ফ্রেমিং করাটা এটা সঠিক অ্যাপ্রোচ না। কারণ মানুষের মত বদলাতেই পারে। আজকে যে শিবির করছে, কালকে সে শিবিরের বিরোধিতা করতে পারে। আজকে যে শিবিরের মত পছন্দ হয়েছে, কালকে অপছন্দ হতে পারে। আজকে যে শিবিরের বিরোধিতা করতেছে, কালকে সে অপছন্দ হতে পারে। বহু নজির আছে, একসময় বাম সংগঠন করছে, পরে ইসলামী সংগঠনে আসছে। আর বহু নজির আছে, একসময় ছাত্র শিবিরে আসছে, পরে হয়তো ছাত্র শিবিরে অ্যাক্টিভ হয় নাই, অথবা শিবির কন্টিনিউ শিবির শেষ করার পরে শিবির নিয়ে ক্রিটিক করছেন। এটা হইতে পারে। তো এটার জন্য শিবিরকে কানেক্ট করা শুরু হয়। শিবিরের ছাত্র শিবিরের রানিং কোনো ম্যান পাওয়ার, রানিং কোনো দায়িত্বশীল যদি কোনো কনসার্ন থাকে, সেটা আপনারা জানাতে পারেন। জি ভাই, সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো ঘটছে শিবিরকে নিয়ে নানা রকম পোস্ট, হ্যাঁ, যারা আপনারা একসঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলন করেছেন তারা এখন বিভক্তির পক্ষে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই কিন্তু এগুলো আরও সামনে স্পষ্ট হতে থাকে। ডাকসুকে কেন্দ্র করে কি ধরনের কোনো হতে পারে? এটা আজকে যে মব তৈরি করা হয়েছে, বিএনপির ছাত্র দলের গত বছর নভেম্বরে চিত্র প্রদর্শনী প্রোগ্রাম হয়েছিল, যেখানে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি সেখানে ছিল চিত্র প্রদর্শনীতে। তখন কোনো আপনি মব দেখেন নাই, তখন কোনো বিরোধিতা করেন নাই। তারা সঠিক কাজটাই করছে, বিচারিক হত্যাকাণ্ডের প্রেজেন্ট করছে। আজকে দেখছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটা চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তারা এই মবের শিকার হয়ে তারা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি উঠাই নিচ্ছে আর কি। এটা মূলত আজকের মবটা ক্রিয়েট করা, এভাবে আরো হয়তো এটা আরো করতে থাকবে। যারা রাজনৈতিকভাবে শিক্ষার্থী বিচ্ছিন্ন, যারা ডাকসুকে ভয় পায়, যারা গণতান্ত্রিক প্র্যাকটিসের ডেমোক্রেটিক প্র্যাকটিসে ভয় পায়, তারাই মব ক্রিয়েট করে। যারা সত্যতাকে ভয় পায়, তারা মব ক্রিয়েট করে। এটা আগেও হয়েছে, এখনো হচ্ছে আর কি। এটা মূলত ডেমোক্রেটিক প্র্যাকটিসকে, শিক্ষার্থীদের ম্যান্ডেটকে, শিক্ষার্থীদের মতামতকে ভয় পেয়ে, আশঙ্কা করে, শিক্ষার্থী বিচ্ছিন্নতাকে ঢাকতে কোটি কয়েক মানুষ এ ধরনের রিয়েকশনগুলো দেখাচ্ছে এবং বাজে ফ্রেমিং করে মব সৃষ্টি করার কাজ করছে। এটা কখনোই দিন শেষে সফল হবে না, ইতিপূর্বে সফল হয় না। বাকশাল কায়েম করা হয় নাই, শাহবাগ কায়েম করা হয় নাই। ডাকসু ষড়যন্ত্র করা হলে, ডাকসু যদি বানচাল করা ষড়যন্ত্র করা হয়, তাহলে আমরা এটা মেনে নেব না। শিক্ষার্থীরা এটা প্রতিহত করবে এবং ডাকসু হওয়ার জন্য আমরা এই দায়িত্বশীলতার পরিচয় দিয়েছি আজকে। এবং শিক্ষার্থীদের ডেমোক্রেটিক প্র্যাকটিসের সাথে অটুট থাকে, কোনো ধরনের ক্ল্যাশ তৈরি না হয়, বিরোধিতা তৈরি না হয়। তারা মব ক্রিয়েট করার পরেও আমরা সহনশীলতার পরিচয়টা দিয়েছি এবং দায়িত্বশীলতার পরিচয় দিয়েছি। ভাই আপনারটা বলুন, একসাথে বলতেছি। ভবিষ্যতে আরো সামনে যে অবস্থায়, সেখানে আপনাদের অবস্থাটা কিরকম? যে সামনে এই ধরনের ছবি রাখা বা না রাখা, যেমন আজকে একটা অবস্থা সৃষ্টি হল, মানে আপনাদের এখন অবস্থাটা কি থাকবে? আমাদের অবস্থান স্পষ্টত সত্যের পক্ষে। যেটা সত্য সেটা আমরা বলতে, হীনমন্যতার কিছু নাই। এখানে বলতে মানে এই মব ক্রিয়েট করার কিছু নাই। বিচারিক হত্যাকাণ্ড হয়েছে, এটা আমরা ইতিপূর্বে বলেছি, সামনেও বলবো। এখানে শাহবাগের যারা সহায়ক, যারা এই বিচারিক হত্যাকাণ্ডের মেন সহায়ক, যারা প্রকাশ্যে ক্রসফায়ার দিয়ে মানুষকে হত্যা করার বৈধতা দেওয়ার মেন সহায়ক, তারা এটা বিরোধিতা করতেই পারে। এই বিরোধিতা তাদের জন্য স্বাভাবিক, কারণ তারা এই রাজনীতি করে বাকশাল কায়েম করে নিজে ডুবছে, শেখ মুজিবকে ডুবাইছে। আবার তারা শাহবাগ কায়েম করে নিজেরা পরাজিত হয়েছে। আবার দিচ্ছে বাংলাদেশের অসংখ্য হাজার হাজার মানুষকে শাহাদাতের দিকে নিয়ে গেছে এবং হাজার হাজার মানুষকে মানে একটা আহত হওয়া, পঙ্গুত্ব বানানোর দিকে নিয়ে গেছে। সুতরাং এই ধরনের পরিস্থিতির দিকে আমরা কখনো সত্য বলতে দ্বিধা করবো না। আমরা আমাদের সত্য সেটা বলবো। আমরা আবারও ক্লিয়ার, যে কোনো গণহত্যার ব্যাপারে বিচারের পক্ষপাতী, ফেয়ার বিচার হবে, লাইভ সম্প্রচার হবে, আন্তর্জাতিক নীতিমালা মেনটেন করা হবে। কিন্তু যাকে হত্যা করা হয়েছে বিচারিক হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে, সেটা আমরা সত্যটা বলবো নিশ্চয়ই। এবং এটা আমি মনে করি ডাকসুতে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট করবে না। শিক্ষার্থীরা সচেতন, একটু মব তৈরি হয়েছে, শিক্ষার্থীরা হয়তো কনফিউজড হয়েছে। এবং শিক্ষার্থীরা যখন দেখবে এটা ফ্রেমিংটা 71 ভার্সেস 24 না, আমরা এটা ফ্রেমিংটা হচ্ছে মূলত উদ্দেশ্য প্রণোদিতভাবে বিচারিক হত্যাকাণ্ডের বৈধতা আবার দান করা, যেভাবে আগে দিয়েছিল। এটা মূলত অপচেষ্টা হচ্ছে আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনার অপচেষ্টা। এটা অপচেষ্টা হচ্ছে শাহবাগ এবং বাকশালকে যে কায়েম হয়েছে, সেটাকে আবার নতুন করে ফিরিয়ে আনার ষড়যন্ত্র। শিক্ষার্থীরা নিশ্চয়ই বুঝবেন। জি, থ্যাংক ইউ। যারা আন্দোলন করছেন, যারা আপনাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তারা বলছেন এই প্রদর্শনী
প্রক্টরকে বলছেন তারা এই প্রদর্শনী চান না, এটা বন্ধ করার জন্য বলেছেন, এই বিষয়ে আপনাদের অবস্থান কি? হ্যাঁ, আর কোনো প্রশ্ন ভাই, সবগুলো প্রশ্নের সাথে নিয়ে নিই। চলবে কিনা আর আপনাদের মানে পরবর্তী স্টেপ কি? আমাদের পরবর্তী স্টেপ আমরা যখন যেসব জানানো, এখন আমরা সংবাদ সম্মেলন করেছি, আমাদের অন্যান্য উদ্যোগের মধ্য দিয়ে আমরা এটার বিরুদ্ধে নিশ্চয়ই আমরা আমাদের কর্মসূচি থাকবে, আমরা তাদেরকে নিশ্চয় জানাবো ইনশাল্লাহ। আর হলো এ ধরনের পরিস্থিতি শাহবাগ কায়েম করে আমাদেরকে শত শত মানুষকে দিনে দিনে হত্যা করা হয়েছে, ক্রসফায়ার দেওয়া হয়েছে, গুম করা হয়েছে, আয়নাঘরে নেওয়া হয়েছে, আমরা তো হতাশ হই নাই। আমরা শাহবাগের বিরুদ্ধে ছিলাম, বাকশালের বিরুদ্ধে ছিলাম, শাহবাগী যারা হত্যাকাণ্ড করেছে এবং আওয়ামী লীগকে এস্টাবলিশ করেছে তাদের বিরুদ্ধে ছিলাম, আওয়ামী লীগের পতন হয়েছে। সামনে ছোট ছোট বিরোধিতা বা হচ্ছে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ষড়যন্ত্রে আমরা মিনিমাম শঙ্কিত নই এবং আমরা শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা এর বিরুদ্ধে থাকবে আর কি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আমাদের চলছে। থ্যাংক ইউ। চলবে। থ্যাংক ইউ।